অনেক সময় দেখা যায় যে আমাদের আদরের সন্তানগুলোকে বদনজর লাগে। আমরা তখন বদনজর লাগার কারণে দেখা যায় সন্তান কান্নাকাটি করে বা তার খাবারের রুচি কমে যায়, শরীর শুকে যায়, ধীরে ধীরে সে শুকনো হয়ে যায় বা ধীরে ধীরে রোগাটো হয়ে যায়। আমরা বুঝতেও পারি না, ডাক্তারও কোনো ধরনের কোনো রোগ নির্ণয় করতে পারে না, যার কারণে ওষুধও কাজ করে না। আমরা বুঝতে চেষ্টা করি না বা বুঝতেও পারি না। আসলে আমাদের সন্তানগুলোকে বদনজর লাগার বেশিরভাগ কারণ আমরা নিজেরাই, আমরা বাবা মা নিজেরাই। এর কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের ছবি ফেসবুকে আপলোড করে থাকি, ইউটিউবে দিয়ে থাকি বা ইনস্টাগ্রাম টুইটারে দিয়ে থাকি। দেখা যায় যে আমরা আমাদের সন্তানের কোনো কৃতিত্ব বা আমাদের সন্তান এমন কোনো কাজ করছে যেটা আমরা অন্যের সঙ্গে শেয়ার করার জন্য ফেসবুকে পোস্ট করে দেই, বা আমার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তার ছবি দিয়ে আমরা পোস্ট করি, বা আমার সন্তান দেখো হাঁটতে শিখছে, আমার সন্তান সুন্দর লিখতে পারছে, আমার সন্তান সুন্দর করে বলতে পারে, আমার সন্তানের এইটা পারে ওইটা পারে। আমরা দেখা যায় মানুষের সামনে আমাদের সন্তানগুলোকে প্রদর্শন করে থাকি। তো যেহেতু মানুষের সামনে প্রদর্শন করি, আর অনেক মানুষ আছে তাদের নজর অনেক খারাপ বা তারা খারাপ নজরে আমাদের সন্তানগুলোকে দেখে থাকে। আর ইন্নাল আইনা হক, যেহেতু আল্লাহ রসুল বলছেন নজর হলো সত্য, সুতরাং বদ নজর লেগে যেতে পারে আমাদের কারণে। অর্থাৎ আমাদের সন্তানের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে আমরা ফেসবুকে ছেড়ে দেই, আর অনেক মানুষ এগুলো দেখে এবং তারা এগুলো দেখলে তারা একটু খারাপ নজরে দেখে, কারণ তাদের সন্তানগুলো এরকম না, আপনার সন্তান এরকম, একটা বদ নজর লেগে যায় আপনার সন্তানের প্রতি। তো আমাদের নিজের ব্যবহারের কারণেই কিন্তু আমাদের সন্তানগুলো বদ নজরে পড়ে যায়। অর্থাৎ আমাদের সন্তানের কোনো ভালো কিছু মুহূর্ত আমরা মানুষের সামনে প্রেজেন্ট করতে ভালোবাসি, মানুষকে বলতে বেশি ভালোবাসি, মানুষের সামনে প্রদর্শন করে আমাদের সন্তানগুলোকে, দেখো আমার সন্তান কত সুন্দর পড়তে পারে, আমার সন্তান লিখতে পারে, আমার সন্তান এইটা শিখছে ওইটা শিখছে। অনেক সময় আমরা বাড়িয়ে বাড়িয়ে আমাদের আশেপাশের মানুষগুলোকে আমাদের সন্তানগুলো প্রদর্শন করায়, যার কারণে তাদের নজর কিন্তু লেগে যায়। এটা তো মানুষের নজর, এমনকি নিজের পিতামাতারও নজর নিজের সন্তানের উপর লেগে যায়। কিভাবে? আমরা অনেক সময় আমাদের সন্তান এমন কিছু করে বসলো যেটা আমাদেরকে অনেক আশ্চর্যিত করে, যে সন্তান এত সুন্দর একটা জিনিস শিখে ফেলছে বা এত সুন্দর একটা কাজ করছে, তার মাথায় এটা খেলছে, এটা দেখে আমরা অনেক খুশিতে আত্মহারা হয়ে যাই। আসলে এই যে আত্মহারা হলাম, খুশি হলাম, এটাও কিন্তু আপনার সন্তানের জন্য একটা খারাপ কিছু হতে পারে। সুতরাং আমাদের সন্তানের যখন ভালো কিছু দেখবো, তাদের কিছু অর্জন, যাদের কিছু কৃতি দেখবো, আমরা সঙ্গে সঙ্গে মাশা আল্লাহ এই শব্দটা বলবো, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দ যখন ব্যবহার করব, তখন কিন্তু তার আর বদনজর লাগবে না। আর বদনজর যদি না লাগে, তাহলে আপনার আমার সন্তানরা সুস্থ থাকবে, সবল থাকবে। আর যদি বদনজর লেগেই যায়, তাহলে বদনজর থেকে বাঁচার জন্য আমাদেরকে এই সমস্ত পন্থা অবলম্বন করতে হবে। এবং সন্তানকে বেশি মানুষের সামনে প্রদর্শন করা যাবে না, সন্তানকে বেশি বেশি মানুষের সামনে উপস্থাপন করা যাবে না, সন্তানকে সবসময় চোখের আড়াল, মানুষের চোখের আড়াল করে রাখতে হবে। তাহলে সন্তান, আপনার আমার সন্তান হেফাজত থাকবে। এবং আমরা এক ভাইয়ের ভালো কিছু যখন দেখব, মাশা আল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, নতুবা আমাদের নজর লেগে তার সেই সমস্যাটা হতে পারে, যে সমস্যার কথা আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক সময় দেখা যায় একটা মানুষ ভালো একটা ব্যবসা দাঁড় করাইছে, আমরা কি বলে, ভালো তো, সেই সুন্দর ব্যবসা দাঁড় করাইছো, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এই যে শুরু হয়ে গেল তার ব্যবসার পতন শুরু হয়ে গেল। আমরা অনেক সময় দেখি গাছটাতে অনেক ফল ধরেছে, বাবা তোমার গাছটার তো অনেক ফল ধরে, তোমার নারিকেলের তো অনেক বড় বড় নারিকেল ধরে, তোমার গাছের আমগুলো তো অনেক মিষ্টি মিষ্টি আম, এই যে আমরা একটা নজর দিলাম, কু নজর, তোমার গাছে তো অনেক লাউ ধরেছে, তোমার গাছে তো অনেক সিম ধরেছে। এরকম গ্রামগঞ্জে দেখা যায় অনেক সময় এরকম খারাপ নজর লেগে যায়। তো এই জন্য আশ্চর্যজনক কোনো কিছু আমরা যদি দেখি, তাহলে আমরা বলবো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দ যখন ব্যবহার করব, তখন আমাদের দ্বারা বদনজর হবে না। এবং আমার ভাই, আমার প্রতিবেশী, আমার সহপাঠী, আমার সন্তানগুলো সবাই হেফাজত এবং নিরাপদে থাকবে। এজন্য আপনাদেরকে বলবো আমি, যে নিজেদের সন্তানগুলোকে মানুষের সামনে প্রদর্শন করবেন না, যত চেষ্টা করবেন নিজের সন্তানগুলোকে লুকিয়ে রাখার জন্য মানুষের অনিষ্ট থেকে, তাহলে মানুষের কুনজর, বদনজর থেকে আপনার সন্তান হেফাজত থাকবে এবং আপনার সন্তান সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করবে। আমাদের কারণেই কিন্তু সন্তানগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে। তো কারণ নজরটা সত্য। এক সাহাবী একদিন গোসল করতেছেন, তো আর এক সাহাবী তার গোসল করে দেখতেছেন। তো যে সাহাবী গোসল করতেছেন তার শরীরের রংটা ছিল অনেক ফর্সা, সাদা, স্কিনটা অনেক সুন্দর ছিল। তো যে সাহাবী দেখতেছেন সেই সাহাবী বলতেছেন যে তোমার স্কিনটা তো অনেক সুন্দর, কুমারী মেয়ের মতো স্কিন তোমার,
এটা বলার সঙ্গে সঙ্গে দেখেন নজরের কত পাওয়ার, এটা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে যখন তার জ্ঞান ফেরা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল হলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সাহাবীর ব্যাপারে কেউ কোনো কি মন্তব্য করেছিল? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ, অমুক সাহাবী তার বিষয়ে অমুক মতামত দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন তাকে ধরে নিয়ে আসো। যখন তাকে ধরে নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার ভাইকে মেরে ফেলতে চাইতেছো? তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কই মারতে চাইলাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের নজরটা সত্য, মানুষের নজরের প্রভাব আছে। সুতরাং আল্লাহ রাসূল ওই সাহাবীকে গোসল দেওয়ালেন এবং সেই গোসলের পানি দ্বারাও যে সাহাবী আক্রান্ত হয়েছিলেন তাকেও গোসল দেওয়ালেন এবং সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। আসলে এই হাদিসটা সহিহ এবং এই নজরটা আসলে সত্য।